হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে চমৎকার একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো রেসিপিটি এতই মজার, তৈরি করার সাথে সাথেই কিন্তু হাপিস হয়ে যাবে। তো চমৎকার এই রেসিপিটি কিন্তু ইফতারে আইটেম হিসাবে আপনারা পরিবেশন করতে পারেন। ডালের পেঁয়াজের পরিবর্তে আলু দিয়ে তৈরি করে নিতে পারেন সিম্পল, একদম সহজ পদ্ধতিতে হ্যাশ ব্রাউন। তো পুরো প্রসেসিংটা দেখিয়ে দেব, একদমই মুচমুচে। চলুন সঙ্গে থাকুন, দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করা যায় সহজ পদ্ধতিতে বন্ধুরা। তো বন্ধুরা, দারুণ মজার এই রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্যে প্রথমে লাগবে আলু কুচি করে নেওয়া। তো এখানে আমি আলু কুচি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি লাল রঙের আলু, এবং আমি খোসা সহ কুচি কুচি করে নিয়েছি গ্রেটার দিয়ে, একদম জিরি জিরি করে। আর এখানে আমি নিয়েছি বড় সাইজের 3টা আলু। তো এখন আমি এর ভেতরে মশলাগুলোকে দিয়ে নেব। প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া। তো এখানে রয়েছে ব্ল্যাক পেপার আর হোয়াইট পেপার মিক্সড করে নেওয়া একসঙ্গে। তো তারপরে আমি এখানে দিয়ে নেব চিলি ফ্লেক্স 1 চা চামচ পরিমাণ। তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি ধনিয়া ভেজে নেওয়া 1 চা চামচ পরিমাণ, এবং দিয়ে নিচ্ছি জিরা ভেজে নেওয়া 1 চা চামচ পরিমাণ, এবং দিয়ে নেব চাট মশলা স্বাদ অনুযায়ী। এছাড়াও দিয়ে নেব পরিমাণ মতো লবণ। আর তো বন্ধুরা, আপনারা একটু কালারফুল করে নিতে চাইলে কিন্তু এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদের ব্যবহার করে নিতে পারেন। তো তারপরে এখানে দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে নিলাম। সব উপকরণগুলোকে এখন হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে মেখে নিতে হবে। তো প্রথমে আমি কর্নফ্লাওয়ারটা একটু চামচ দিয়ে মিলিয়ে নিচ্ছি। আলুগুলোকে কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে একদম ঝরঝরে করে পানিটা ঝরিয়ে নিয়েছি। হাত দিয়ে চিপে চিপে ঝরিয়ে নিতে পারেন, আবার কিচেন টাওয়াল দিয়েও কিন্তু আলুগুলো চিপে নিতে পারেন। বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি হাতটা পরিষ্কার করে এসেছি। এখন হাতে একটু সাদা তেল লাগিয়ে এটাকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। তো আমি একটু বেশ বড় বড় করে শেপ দিয়ে নেব, একটু লম্বাটে টাইপের। আপনারাও নিশ্চয়ই আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন আশা করছি। তা আমি ঠিক এগুলোকে লম্বাটে এরকম করে শেপটা দিয়ে নিতে চাচ্ছি। দেখুন, খুবই সহজ, দেখেই বুঝতে পারবেন। ঠিক এভাবে রেখে আমি এখানে একটা পাত্রে রেখে নিচ্ছি। তো এভাবেই আমি বাকি সবগুলো করে নেব। তো বন্ধুরা, দেখুন আমার সবগুলো এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এগুলোকে বেক করে নিতে পারেন ওভেনে। এছাড়াও আপনারা শ্যালো ফ্রাই করতে পারেন, ডিপ ফ্রাই করতে পারেন, যার যেমন ইচ্ছা। যদি কেউ তেল খেতে খুব পছন্দ না করে, তাহলে একদমই অল্প তেলে কিন্তু আপনারা এটাকে ফ্রাই করতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি আমি একদমই অল্প তেলে এগুলোকে ফ্রাই করব। চমৎকার খেতে এই নাস্তা রেসিপিটি ইফতারে কিন্তু পেঁয়াজুর বিকল্প হিসেবে চমৎকার মানিয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি দিয়ে নিয়েছি, এবং চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি করে রেখেছি। দেখুন, এখানে আমি কিন্তু অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি। একটু ধৈর্য ধরে এটাকে ফ্রাই করে নিতে হবে। নিচের দিকটা হয়ে গেলে তারপরে উল্টে দিতে হবে বন্ধুরা, এর আগে নয়। তো বন্ধুরা, আমি একবার উল্টে দিয়েছি। তো দেখুন চমৎকার বাইন্ডিং হয়েছে, একটুও ছড়িয়ে যায়নি। আমি কিন্তু খুবই অল্প তেলে এটাকে ফ্রাই করে দেখালাম। বন্ধুরা, আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে গরম অবস্থাতেই চপিং বোর্ডের উপরে নামিয়ে নিয়েছি। এগুলোকে এখন সাজিয়ে পরিবেশন করব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। খেতে ভীষণ মজার, আর তৈরি পদ্ধতিটা তো একদমই সহজ। তো দেখুন বন্ধুরা,